হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপালি, তোমরা আছো আমার সাথে দীপালির হেসেলে। আজকে করে দেখাবো পিয়াজি, যেটা সকলেরই খুব প্রিয়। চলো কিভাবে করব দেখা যাক। পিয়াজিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ নিয়েছি, ভালো করে পাতলা করে কুচিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া রয়েছে কালো জিরে, হলুদ, পরিমাণ মতন লবণ, রসুন ভালো করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি পাতলা করে, কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে রেখেছি। আর রয়েছে বেসন, আর ফ্রাই করার জন্য রয়েছে সাদা তেল। এখন পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আমি এখন অ্যাড করছি রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, কালো জিরে, বেসন। এখন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এখন কোনো জল অ্যাড করব না, পেঁয়াজের যে রস রয়েছে তাতেই অনেকটা টেনে নেবে বেসনটা, তাই জল ছাড়াই ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় যে জল লাগবে তাহলে জল দেবে, নইলে জল দেওয়ার কোনো দরকার নেই। আমার এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, সেটা খুব অল্প পরিমাণে। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ভাজবো। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে পেঁয়াজিটা ওপরে ভাজতে পারে তেলের ওপর। এখন আমি কিছুক্ষণ ওয়েট করে যাব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে তবেই পেঁয়াজিটা ছাড়তে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নেব, একটা পেঁয়াজ দিয়ে ছেড়ে দেব। এটা যদি ওপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। আমার পেঁয়াজটাও ওপরের দিকে ভেসে উঠেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজি ভাজবো। যখনই আমরা পেঁয়াজিটা ভাজবো ভালো করে হাত দিয়ে পেঁয়াজির শেপ আনতে হবে। এইভাবে পেঁয়াজির মতন আকার এনে তেলের মধ্যে ছাড়তে হবে। পেঁয়াজিটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিতে হবে। পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিতে হবে। একইভাবে সব পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজি আমার একেবারেই রেডি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এছাড়া লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।